আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছিলেন জিনসিনে গাছ কাটিংয়ের পরে কি অবস্থা হলো। অনেকে বিভিন্ন টেনশনে ছিলেন যে ভাই যেভাবে গাছ কাটলেন এই গাছ মনে মারা যাবে। তো আপনাদের সুখবর দিতে চাই, দেখুন আমার এই কাটিংয়ের পরে গাছের কি অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা গাছ থেকে ঠিক 10 দিন হয়েছে কাটিংয়ের পর। 10 দিন পরে আপনারা দেখেন প্রতিটা গাছ থেকে অসংখ্য ডালপালা গজিয়েছে এবং আগের চেয়ে আরও অনেক শক্তি পাইছে। এবং দেখুন খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ। এর শিকড়ও খুব ভালো নামবে। এটা বয়স কম, এজন্য দেখেন এটা লাল হয়নি, এটা সাদাই আছে। শিকড় যখন পরিপূর্ণ হবে তখন এই গাছটা পুরোটাই লাল বর্ণ আকার ধারণ করবে। তবে এইগুলো গাছের বয়স একটু বেশি। আমিও একটু টেনশনে ছিলাম যেহেতু এগুলো লাল হয়ে গেছে এবং শিকড় প্রায় 80% শিকড় নেমে গেছে। আমিও খুব টেনশনে ছিলাম যে এই গাছ কাটিংয়ের পরে কি হয়। যাক, আলহামদুলিল্লাহ, কোনো টেনশনের কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। এই দেখুন, আপনারা একটু ভালোভাবে দেখাচ্ছে আপনাদের, প্রতিটা নতুন পাতা ছেড়েছে এবং খুব শীঘ্রই এই গাছগুলো আবার অনেক বড় হবে আশা করা যাচ্ছে। এই যে দেখুন, আরও ক্লিয়ারভাবে আপনাদের দেখাই, এই বোতলের গাছটি কাটিং করা এবং আগের তুলনায় আরও অনেক ভালো হয়েছে এবং শক্তিশালী হয়েছে। আগে ছিল একটি গাছ, এখান থেকে দেখুন 1 2 3 4 5টি নতুন ডাল ছেড়েছে এবং খুব ভালো একটা ফলন আশা করা যাচ্ছে এই বোতল থেকে। এটিও দেখুন। সুতরাং প্রতিটি গাছে এটা কাটিং করার পরে কোনো টেনশন ভয়ের কোনো কারণ নাই। এগুলো গাছ কাটিং করলে বরঞ্চ আগের তুলনায় আরও অনেক ভালো হবে এবং অনেক শক্তিশালী হবে এবং এই গাছের শিকড়ও নামবে। এখানে আলো বাতাসও কোনো সমস্যা হবে না, রৌদ্র লাগবে এবং এই গাছের শিকড়টাও খুব ভালো থাকবে, কখনোই নষ্ট হবে না। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, আপনারা পাশে থাকেন বলেই আরও উৎসাহ পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।